এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে তাতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস আজকে রাতের দিকেও রয়েছে। তবে প্রথমেই জানাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু নয়, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আজকেও বাংলাতেই রয়েছে পশ্চিমবঙ্গে, তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী থেকে কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। দেখতে পাচ্ছেন যে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী হতে পারে। সেরকম পরিস্থিতি চলবে আজকে রাতে এবং আগামীকালও চলতে পারে। বাংলাদেশের ক্ষেত্রেও এরকমই পূর্বাভাস রয়েছে, যেমন উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে বিরাট বৃষ্টির খবর নেই, তবে মাঝারি ধরনের কথা বলা হয়েছে। দু এক জায়গায় একটু ভারী ধরনের হতে পারে সেরকম পূর্বাভাস রয়েছে। বিশেষ করে শেষ রাতের দিকে, আগামীকাল সকালের দিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ভালো রকম একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস রাতের দিকে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে হতে পারে। রাতের পর সকালের দিকের যে আপডেট রয়েছে, বৃষ্টিটা একটু দক্ষিণে নামতে পারে, যার ফলে বাংলাদেশের সিলেট, ঢাকা বিভাগের পূর্ব দিক এবং রয়েছে কুমিল্লা এবং ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলোর কথা বললাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গার দিকে হবার চান্স রয়েছে। সুতরাং রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত বা একটু বেলা পর্যন্ত সময় তুমুল বৃষ্টি হতে পারে যে সমস্ত জায়গাগুলো বললাম। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তরাঞ্চল, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া সেরকম কিছু নেই। স্বস্তির বৃষ্টি হতে পারে আজকে রাতের দিকে কোথাও কোথাও, তবে প্রত্যেকটা জেলাতেই বলা হয়েছে হবে দু এক জায়গায়, তবে কোথায় হবে সেটা বলা খুবই অসম্ভব। তবে যেটা সিস্টেম দেখাচ্ছে সেটা আপনাদের একবার দেখানোর চেষ্টা করব। 24 পরগনার দিকে হবার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিকে হতে পারে। এটা আমরা যদিও দেখছি বেলার দিকে, এটা কখন হবে বলা যায় না, তবুও রাত পর্যন্ত সময় একটা চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে আজকে। এবং অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলোর দিকে। এবং আগামীকাল সকাল থেকে কীরকম আবহাওয়া থাকতে পারে খুব সংক্ষিপ্ত আকারে দেখাবো। সকালের দিকে মেঘমুক্ত আকাশ, না পরিষ্কার আকাশ নয়, কি দেখতে পাচ্ছি আমরা সকাল থেকে যে আপডেট রয়েছে, হালকা আংশিক মেঘলা আকাশ, সঙ্গে রোদ ঝলমলে আকাশ এবং রোদের তেজ প্রচণ্ডভাবে বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির মেঘ রয়েছে, সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। উত্তর বাংলাদেশে রয়েছে, উত্তর পূর্ব বাংলাদেশে রয়েছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও সেরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। প্রচণ্ড গরম পরিস্থিতি বাড়বে। ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে বাংলার জেলায় জেলায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়তে চলেছে। তাই আগামীকাল 2 জুন তারিখের যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবারও কিন্তু গরমটা আস্তে আস্তে বাড়ছে এবং আরও বাড়বে। আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকে 37 থেকে 38 তাপমাত্রা সর্বোচ্চটা থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রয়েছে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর রয়েছে, আসানসোল রয়েছে, পূর্ব বর্ধমানের কাটোয়া এই সমস্ত জায়গার দিকে 36 থেকে 38-এর মধ্যে থাকতে পারে। বাঁকুড়া জেলার দিকে 36 ডিগ্রি দেখা যাচ্ছে, বর্ধমান জেলার দিকে 37 থাকতে পারে, নদিয়া জেলার দিকে এখানেও কিন্তু 36 থেকে 37 থাকতে পারে। এছাড়া হুগলি জেলা চন্দননগর রয়েছে, আরামবাগ রয়েছে, সেখানেও তাপমাত্রা যথেষ্ট রয়েছে, 36 থেকে 37 থাকতে পারে। কলকাতার দিকে 36 থেকে 37 থাকতে পারে। মেদিনীপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 36 থেকে 37, খড়গপুরের দিকে 37 থেকে 38 থাকতে পারে। তাই প্রচণ্ডভাবে আবার গরম বাড়ছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যেহেতু বৃষ্টি হচ্ছে, সেখানে গরম এখনই অতটা বাড়ছে না আগামী 24 ঘন্টার মধ্যে। আর বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, খুলনা, এছাড়া সাতক্ষীরা, যশোর এই সমস্ত জায়গা নতুন করে বাড়তে পারে। বিশেষ করে রয়েছে বাংলাদেশের জায়গাগুলো, যেমন রয়েছে খুলনা, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, মেহেরপুর এই সমস্ত জায়গাতে।